আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ব্যর্থ টেস্ট মৌসুম। আগামী ডিসেম্বরের মধ্যে নাজমুল হাসানরা 8টি টেস্ট খেলবেন। ব্যস্ত সূচিকে সামনে রেখে গত 25শে মে থেকে সিলেট ও চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করে প্রস্তুতি নিয়েছেন টেস্ট দলের আশপাশ থাকা ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ থেকে ফেরা ক্রিকেটারদের কয়েকজনও সে ক্যাম্পে যোগ দিয়েছেন। তো দর্শক, ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সাকিব আল হাসান এই সময়টায় ব্যস্ত নিয়েছেন ফ্রাইজি টিকিটে। প্রথমে যুক্তরাষ্ট্র মেজর লিগ টি-20 ও পরে খেলেছেন কানাডা গ্লোবাল টি-20 লিগে। কানাডা থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ফিটনেস ও লাল বলে অনুশীলন না থাকার পরেও সাকিবকে পাকিস্তান সফরের দলে নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসাইন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কিছু ব্যতিক্রম খেলোয়াড় তো থাকে। গ্লোবাল টি-20 টিকিটে আমাদের পারফরমেন্স উন্নতি করতে হলে বাইরের ফ্রাইজি লিগ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমরা অনেককে এনওসি দিয়েছি, দুর্ভাগ্যবশত ভিসার কারণে সাইফুদ্দিন ও রিশাদ যেতে পারেননি। আর সব সময় আপনি সবাইকে অনুশীলনে পাবেন সেটা সম্ভব হবে না। তাদের ব্যস্ততা টিকিট নিয়েই ছিল। আরেক প্রশ্নের উত্তরে গাজী আশরাফুল হোসেন বলেন, সে তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছেন। পারফরমেন্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, বিভিন্ন সংস্করণে টিকিট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলেই যাচ্ছে। গত বছর থেকে চোখের সমস্যায় ভোগা সাকিবের ব্যাটিংয়ের ছন্দ নিয়েও প্রশ্ন উঠেছে। গাজী আশরাফুল হোসেন অবশ্য সাকিবের অলরাউন্ডার সামর্থ্য শাস্তা রেখেছেন। আমাদের চিকিৎসক দল থেকে এমন কিছু শুনিনি। সাকিব যেমন বিশ্ব স্বীকার করেছেন সে ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার গত 25 বছরের। আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি, শুধু বলার হিসেবে ধরব সেই দুঃসাহস আমার নেই।